আমি তো শুনেছি তুমি নাকি যা দুরূহ তার অর্থ বুঝিয়ে দিতে পারো, কঠিন যত সমস্যার সমাধানও করে দিতে পারো। তা তুমি যদি এখন ওই লেখাটা পড়তে পারো আর তার অর্থ যদি আমাকে জানিয়ে দিতে পারো, তাহলে তুমি পড়তে পাবে দামি বেগুনি পোশাক, তোমার গলায় ঝুলবে সোনার হার, এবং রাজশাসনের ক্ষেত্রে তুমি তৃতীয় পদেরই অধিকারী হবে। তখন উত্তরে দানিয়েল রাজাকে বললেন, আপনার ওইসব উপহার আপনারই থাক, আপনার ওইসব পুরস্কার বরং অন্য কাউকেই দেওয়া হোক। তবে মহারাজ, লেখাটা আমি আপনাকে নিশ্চয়ই পড়ে শোনাব আর তার অর্থটাও জানিয়ে দেব। স্বর্গাধিপতির বিরুদ্ধে আপনি তো মাথা তুলে দাঁড়িয়েছেন, তার সেই আপন গৃহের পূজা পাত্রগুলি আপনার এখানে আনা হয়েছে, আর আপনি নিজে, প্রধান রাজপুরুষেরা ও আপনার যত পত্নী উপপত্নী সবাই তখন ওই সব পাত্রেরই কিনা সুরা পান করেছে। তাছাড়া আপনি তো তখন সোনা, ব্রঞ্জ, লোহা, কাঠ আর পাথর দিয়ে তৈরি সেই যত দেবতারই গুণগান ও গেয়েছেন, যারা না পায় কিছু শুনতে, না পায় কিছু দেখতে, না পারে কিছু বুঝতে। কিন্তু আপনার নিঃশ্বাস প্রশ্বাস, আপনার যত হাঁটা চলার নিরামক যিনি, ওই সেই ঈশ্বরের মহিমা কীর্তন আপনি তো করেননি। সেই জন্যে তিনি এখানে ওই হাতটির আবির্ভাব ঘটিয়েছে, আর ওই হাতটি লিখে রেখে গেছে এই কটি শব্দ। লিখে রাখা শব্দগুলি হলো মেনে মেনে তেকেলো পার্সি, আর এর অর্থ হলো মেনে মেপে নেওয়া হয়েছে, অর্থাৎ ঈশ্বর আপনার রাজত্বের আয়ু মেপে নিয়েছেন এবং তার শেষও ঘটিয়েছেন। একে ওজন করা হয়েছে, অর্থাৎ আপনাকে দাঁড়িপাল্লায় ওজন করা হয়েছে, আর দেখা গেছে আপনার ঘাটতি রয়েছে। পার্সি ভাগ করা হয়েছে, অর্থাৎ আপনার রাজ্যকে ভাগ করা হয়েছে, তা তুলে দেওয়া হয়েছে মেদীয় আর পার্সিকদেরই হাতে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। ধ্রুব, তার স্তব গান করো, চিরদিন কর তার জয়গান। সূর্য চন্দ্র বল তোমরা, ধন্য ধন্য প্রভু, তার স্তব গান করো, চিরদিন কর তার জয়গান। আকাশের যত তারা বল তোমরা, ধন্য ধন্য প্রভু, তার স্তব গান করো, চিরদিন কর তার জয়গান। প্রতিটি বৃষ্টিকণা, প্রতিটি শিশুর বিন্দু বল তোমরা, ধন্য ধন্য প্রভু, তার স্তব গান করো, চিরদিন কর তার জয়গান। সকল বাতাস বল তোমরা, ধন্য ধন্য প্রভু, তার স্তব গান করো, চিরদিন কর তার জয়গান। অগ্নি ও উত্তাপ বল তোমরা, ধন্য ধন্য প্রভু, তার স্তব গান করো, চিরদিন কর তার জয়গান। শীত ও নিধা বল তোমরা, ধন্য ধন্য প্রভু, তার জয়গান স্তব গান করো, চিরদিন কর তার জয়গান। বাণী বন্দনা। আমি তোমাকে দেব জীবন মুকুট। প্রভু আপনাদের সহায় থাকুন। লোক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ।
তোমাদের গ্রেফতার করবে, নির্যাতন করবে। তারা তোমাদের তুলে দেবে সমাজগৃহের কর্তৃপক্ষের হাতে, পুরে দেবে কারাগারে। তারা তোমাদের এনে দাঁড় করাবে নানা রাজা ও শাসনকর্তারই দরবারে। এসব কিছু তারা করবে তোমরা আমার অনুগামী বলেই। আর তাতে তোমরা তো সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। তাই মনে মনে এই সংকল্প নাও যে তোমরা কিভাবে তখন আত্মপক্ষ সমর্থন করবে তা আগে থেকে তোমরা ঠিক করে রাখবে না। কেননা আমি নিজেই তখন তোমাদের এমন কথা বলার ক্ষমতা ও এমনই জ্ঞান দেব যার সামনে তোমাদের শত্রুরা কেউই দাঁড়াতে পারবে না, যার বিরুদ্ধে তারা কোনো যুক্তি দেখাতেও পারবে না। সেদিন কিন্তু তোমাদের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তোমাদের শত্রুর হাতে তুলে দেবে। এমনকি সেদিন তোমাদের কয়েকজনকে মেরেও ফেলা হবে। তখন আমার জন্য তোমরা হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র। কিন্তু তবুও তোমাদের মাথার এক গাছি চুলও নষ্ট হবে না। তখন তোমাদের কর্তব্যনিষ্ঠাই তোমাদের রক্ষা করবে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। এবং স্নেহে খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের দিনে এই অংশটুকু আমাদের জন্য অনেক সুন্দর একটি অংশ। এই দিনের এই বিশেষ সময়টুকু আমাদের জন্য অনেক বিশ্বাসের এবং আশীর্বাদের। কারণ আমরা আজকে এখানে মিলিত হয়েছি যীশু খ্রিস্টের জন্ম জয়ন্তীর তীর্থ উৎসবে আমরা সমবেত হয়েছি। তাহলে আমাদের এই সবার দৃষ্টি, সবার মন, সবার চিন্তা সে খ্রিস্টের দিকে। আর যীশু খ্রিস্ট নিজেই তিনি তার মণ্ডলীকে তিনি তৈরি করেছেন। তুমি পিতর অর্থাৎ পাথর, আর তোমার উপর আমি আমার মণ্ডলী স্থাপন করব। আর আমরা সবাই মণ্ডলী, আমরা সকলেই সে মণ্ডলীর দেহ। আর আমাদের প্রিয়জনেরা খ্রিস্ট মণ্ডলী, কাঠের মণ্ডলী এত সুন্দর করে সজ্জিত রয়েছে। আমরা যেভাবে যে চিন্তা করি না কেন, যেভাবেই দেখি না কেন, আমরা এই মণ্ডলীর মধ্যে ঈশ্বরের অপরিসীম দয়ার হাত এবং আশীর্বাদ প্রতিনিয়তই আমরা অভিজ্ঞতা করছি এবং দেখছি, এবং আমরা নিজেরাও তার অংশ হয়েছি। ঈশ্বরের দয়া, চিরকালীন দয়া, তার প্রশংসা গান করা, হাত উঁচু করে তার গৌরব কীর্তন করা, হৃদয় দিয়ে হৃদয়ের অন্তরে তাকে স্থান দেওয়া, এগুলোর মধ্য দিয়েই তো আমরা ঈশ্বরের দয়া প্রতিদিন অনুভব করছি, অভিজ্ঞতা করছি। এবং তার মধ্যে কয়েকজন আজকে তাদের সাক্ষ্য দান করেছেন। তাদের চোখের সামনে অনেক সুন্দর সুন্দর ঘটনা তারা অভিজ্ঞতা করেছে। এবং আমি মনে করি যে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সবারই সেই ধরনের সুন্দর সুন্দর অভিজ্ঞতা রয়েছে, যেটা আমাদের কাছে সাক্ষ্য দান করে যে ঈশ্বরের দয়া কত অপরিসীম দয়া। আর তীর্থ বর্ষে আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস, যিনি তীর্থ বর্ষকে ঘোষণা করেছেন, তিনি চলে গিয়েছেন, কিন্তু আমরা সেই তীর্থ বর্ষরে এই বৎসরটি উদযাপন করছি, অনুষ্ঠান করছি, বিভিন্নভাবে উদযাপন করছি। আর এই তীর্থ বর্ষের মূল বিষয় হলো নবায়ন। আর এই নবায়ন আসে পবিত্র আত্মার দ্বারা। পবিত্র আত্মার শক্তিতে আমরা এই যে যুগের মধ্যে রয়েছি, যীশু খ্রিস্ট এই জগৎ থেকে পুনরুত্থান করে যাওয়ার পরে স্বয়ং পবিত্র আত্মা ঈশ্বর নিজেই আমাদের মাঝখানে তিনি রয়েছেন, বাস করছেন।
কারণ পবিত্রতা এসেই তিনি আমাদেরকে সেই শক্তি দেন, সে আলো দেন, সে প্রজ্ঞা দান করেন, সে প্রেরণা দান করেন। চলার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেন, আমন্ত্রণ করেন, আর আমরা তার ডাকে সাড়া দিয়ে আমরা আসি। তার শক্তিতে, তার আলোতে প্রেরণা লাভের মধ্য দিয়ে আমরা আমাদের মুখের মধ্য দিয়ে ঈশ্বরের ধন্যবাদ করি, প্রশংসা করি। আর সে পবিত্র আত্মা ঈশ্বর এই তীর্থবর্ষে কত ভাবে আশ্চর্য কাজ করছে। বর্তমান যুগ আমরা বলি ডিজিটাল যুগ, আধুনিক যুগ, যান্ত্রিকতার যুগ, ভোগবাদের যুগ, কিন্তু তার মধ্য দিয়েও ঈশ্বর কিন্তু আমাদের মণ্ডলীকে, আমাদেরকে সঠিকভাবে তিনি দিক নির্দেশনা দান করছেন। আমরাও ব্যস্ত থাকি অনেকেই মোবাইল নিয়ে, প্রযুক্তি নিয়ে, তারপরেও এত কিছুর মধ্য দিয়েও পবিত্র আত্মা কিন্তু আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা দান করছেন, সত্যের পথে, বিশ্বাসের পথে, মিলন ক্ষমার পথে। আর এই জুবলি বর্ষে আমরা এই ক্ষুদ্র একটি জায়গায় রয়েছে 18 গ্রামে, আর এই যে এটা তীর্থস্থান আমাদের এই 18 গ্রামের মধ্যে। এখানে বিভিন্ন জায়গা থেকে, ভাওয়াল থেকে, ঢাকা থেকে তারা এখানে এসেছে তীর্থ করবার জন্য, এবং আমাদের 18 গ্রাম থেকেও ঢাকায় সে বান্দরা, তারাও অনেকে তীর্থ করতে গিয়েছে। এটি পবিত্র আত্মার আশীর্বাদ, পবিত্র আত্মার দান, পবিত্র আত্মার শক্তি। আর এই পবিত্র আত্মার শক্তি যে কত মহান, কত শক্তিশালী, এটা আমাদের দেশের বাইরে গেলে আমরা সেটা আরো বেশি করে উপলব্ধি করি। তীর্থবর্ষে আমাদের অনেকের সুযোগ হয়নি সেই রোমনগরীতে যাওয়ার, সাধু পিতর, সাধু পল, তাদের কর্মশহীদের জায়গাগুলোতে যাওয়া, তাদের কবরগুলোতে যাওয়ার অনেকের হয়নি। আমারও ইচ্ছা ছিল না যাওয়ার জন্য, যাই হোক সৌভাগ্যক্রমে আমিও সেখানে গিয়েছি এবং সেখানে দেখেছি প্রিয়জনেরা পবিত্র আত্মার শক্তি। এই আধুনিক যুগে, যান্ত্রিকতার যুগে কাতারে কাতারে মানুষ তীর্থ করছে। তীর্থস্থানগুলোতে লোকে লোকারণ্য, সেখানে বৃদ্ধ লাঠি দিয়ে হাঁটে, মহিলা লাঠি দিয়ে হাঁটে, হুইল চেয়ারে যাচ্ছে, স্বামী স্ত্রী সেখানে আছে, প্রতিবন্ধী ভাই বোনদেরকে তারা ওখানে নিয়ে যাচ্ছে, স্কুলের শিশু সেখানে আছে, অনেক ছোট ছোট ছেলে মেয়েদের দেখেছি তারা নিশা উড়ে তারা সাধু পিতরের এই মহামন্দিরে তারা প্রবেশ করছে। এগুলো দেখলে আশ্চর্য মনে হয়, কোথা থেকে এতগুলো প্রতিদিন এই সারাটা বৎসরে এমন একটা দিন বাদ যায়নি যেদিন সাধু পিতরের চত্বর, সাধু পদের মহামন্দির, সাধু জোহনের সে ঘটনার মন্দির, মা মারিয়ার মন্দির, সেগুলো পূর্ণ ছিল না। আমি যেদিন গেলাম, একদিনে দুটো জায়গায় গেলাম, সেই তীর্থ জায়গায় যাওয়ার জন্য লম্বা লাইন করতে হয়, লম্বা লাইনে দাঁড়াতে হয়, এক এক করে চেক করে এবং তাদেরকে প্রবেশ। কোথা থেকে এত লোক আসে, কেন আসে? পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মার আহ্বান। আর আমাদের ক্যারিজমেটিকের মূল পরিচালিকাই হলেন স্বয়ং পবিত্র আত্মা। বছরের পর বছর ধরে এই ক্যারিজমেটিক দল চলছে এবং রিনুয়াল। আর এই তীর্থ বৎসরে খুব মহোদয় তিনি আমাদেরকে বলছেন যেন আমরা এই তীর্থ বৎসরে আরো বেশি করে নবায়ন করি। আর এই বছর আমাদের ঢাকা মহানগর প্রদেশে যে পালকীয় সম্মেলন হয়েছে, সেই পালকীয় সম্মেলনের মূল ভাগই ছিল পবিত্র আত্মার প্রেরণায় ব্যক্তি, পরিবার, সমাজ, মণ্ডলী রূপান্তর। এটা রূপান্তর করতে হবে পবিত্র আত্মার প্রেরণা দ্বারা, পবিত্র আত্মার শক্তি দ্বারা। প্রথমে রূপান্তর আনতে হবে আমার অন্তরে, আপনাদের অন্তরে, আমাদের স্বামীদের অন্তরে, সন্তানদের অন্তরে। তারপরে সেটাই প্রভাব, পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মার প্রভাব সে রূপান্তরিত করবে আমাদের পরিবারকে, যেটা আমাদের অনেক বেশি প্রয়োজন বর্তমান যুগে। আমাদের
ব্যক্তির যেমন রূপান্তর প্রয়োজন, পরিবারের তো আরো বেশি রূপান্তর প্রয়োজন। কারণ অনেক ধরনের সমস্যা জর্জরিত আমাদের অনেক পরিবার রয়েছে, আমাদের সমাজে রয়েছে। মারামারি, বিচ্ছিন্নতা, ভাগাভাগি, দলাদলি, এটা পবিত্র আত্মার কাজ। তাহলে এই রূপান্তর আমাদের নিজের সাধনা। এই আজকে ক্যালকুলেট করলাম, বাড়িতে গেলাম আর ভুলে গেলাম, পবিত্র আত্মাকে ভুলে গেলাম, সেটা হয় না। পবিত্র আত্মার জন্য আমাদের হৃদয়, আমাদের মন প্রতিদিনই উন্মুক্ত রাখতে হবে। যখন আমি রান্না করে কাজ করি, তখন পবিত্র আত্মার কাছে আমাদের তো আমি মন উন্মুক্ত করে দিতে পারি। পবিত্র আত্মা তখনই আমাদেরকে সে স্বর্গীয় অনুগ্রহ আশীর্বাদ দিয়ে আমাদেরকে রূপান্তর করবে। আর প্রতিদিনের সাধনায় পবিত্র আত্মার শক্তি, প্রেরণা, অনুগ্রহ, আশীর্বাদ আমরা লাভ করতে পারি। খ্রিস্টীয় প্রিয়জনেরা, আজকের এই সুন্দর দিনে ক্যারিজমেটিক সিনিয়র গ্রুপের এই তীর্থযাত্রার এই সুন্দর উৎসবে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের 18 গ্রামে অনেক সুন্দর, মাঝে মাঝে একটু ঝিমিয়ে পড়ে, কিন্তু তারপরেও কয়েকজনের উদ্যোগে, দোলা দিদি, কৃষ্ণ স্যারের এবং আরো অনেকের সহায়তায় সেটা আমরা এখনো পর্যন্ত সেই পবিত্র আত্মার পথে আমরা চলছি। পবিত্র আত্মা আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন, কারণ এই যুগটা হলো পবিত্র আত্মার যুগ। পবিত্র আত্মা এসে তোমাদের সব কিছু শিখিয়ে দিবেন। যিশু যা বলছেন, যে শিক্ষা দিয়েছেন, তা যিশু যা করেছেন সেটাও আমাদেরকে শিক্ষা দিবেন। পিতা পরমেশ্বরের যে সত্য পরিকল্পনা, পূর্ণ ইচ্ছা যিশু খ্রিস্ট নিয়ে এসেছেন, সেগুলো পবিত্র আত্মা ঈশ্বর এক এক করে আমাদের সামনে উন্মুক্ত করে সেগুলো আমাদের সামনে তুলে ধরবে, প্রকাশ করবে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রার্থনা করি এই তীর্থবর্ষে আমরাও যাত্রা করছি। এই তীর্থবর্ষটি আমাদের সবার জন্য যেন আরো আশীর্বাদ হয়ে ওঠে। আমাদের ঢাকা মহানগর প্রদেশের যে সুন্দর একটি মূল ভাব নেওয়া হয়েছে, আমরা যেন এই এখন থেকেই আগামী বৎসরে এই মূল ভাব নিয়ে সামনের থেকে এগিয়ে যেতে পারি। পবিত্র আত্মার প্রেরণায় ব্যক্তি, পরিবার, সমাজ, মণ্ডলী রূপান্তর, আমাদের সব ক্ষেত্রেই যেন রূপান্তর আসে। তাহলে প্রিয়জনেরা, সেটি স্বর্গরাজ্য আমাদের সেই মৃত্যুর পরে যেন অপেক্ষা করতে হবে না। এখানেই আমরা সেই স্বর্গরাজ্যে শান্তি, আনন্দ, পুনর্মিলন, ক্ষমা, আমরা সেটাই অভিজ্ঞতা করতে পারবো। আর পোপ ফ্রান্সিস সিনোডাল মণ্ডলীর মধ্য দিয়ে আমাদের কাছে সেই পথ খুলে দিয়েছে। এটাই হল সিনোডাল মণ্ডলী। আমরা যেন এই প্রেরণায়, শক্তি, আলো, এই প্রজ্ঞা নিয়ে আমাদের পরিবারে ফিরে যাই, আমাদের সমাজে, আমাদের পল্লীতে আমরা ফিরে গিয়ে পবিত্র আত্মার আলোতে আলোকিত হতে পারি এবং আলো জ্বালাতে পারি। এখন আমরা একটু উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা। বাংলাদেশ খ্রিস্ট মণ্ডলীতে 8টি ধর্মপ্রদেশ এর জন্য পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই। এখানে আর্চবিশপ, বিশপ ও যাজকগণ যেন পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে তাদের পালন কর্ম চালিয়ে নিতে পারে, যেন গড়ে উঠে সিনোডাল চার্চ। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আষাঢ় তীর্থযাত্রার এই জুবিলি বর্ষের শেষ লগ্নে পুণ্যপিতা ও গোটা মণ্ডলী যেন সমস্ত আশার উৎস সেই খ্রিস্ট যিশুতে নির্ভর করে বিশ্বাস ও ভালোবাসায় এগিয়ে যেতে পারেন। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা একটি সুন্দর ও মূল্যবান সেবা কাজ। প্রত্যেক প্রার্থনা নেতা নেত্রী
যেন তাদের জীবন আদর্শে যিশুকে প্রকাশ করতে পারেন, এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রত্যেকটি খ্রিস্টীয় পরিবার যেন দয়ার কাজের মধ্য দিয়ে যিশুর সাক্ষী হয়ে উঠে পারিবারিক প্রার্থনার বিশ্বস্ত থাকে, এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। সকল রোগী, দুঃখী, নানা ভাবের অভাবী মানুষ যেন পুনরুত্থিত যিশুর শান্তি স্পর্শ পায়, এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। পৃথিবীর যে যে স্থানে যুদ্ধ যেন সব যুদ্ধ বন্ধ হয়, জগতে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষভাবে মারাত্মক রোগে, ক্যান্সার, কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমরা তাদের জন্য ঈশ্বরের দয়া প্রার্থনা করি। যারা মারা গিয়েছেন, হসপিটাল থেকে মিস্টার টমাস গমেজ, যিনি ক্যারিজমেটিক দলের সদস্য ছিলেন, ঈশ্বর যেন তাদের আত্মাকে গ্রহণ করেন, পরিবারে চির শান্তি দান করেন, তাদের জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। আসুন নীরবে প্রভুর কাছে অন্যান্য উদ্দেশ্য তৈরি করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমার উপর বিশ্বাস রেখে আমাদের যে প্রার্থনা তোমার কাছে নিবেদন করলাম, আমাদের মঙ্গলার্থ তুমি সদয় হয়ে গ্রহণ করুণা করো, মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করি যেন আমাদের সকলের বিশ্বাস, ভক্তি ও ভালোবাসার সাধনের জন্য আমাদের প্রেমময় স্বর্গীয় পিতার কাছে গ্রহণযোগ্য হয়। প্রশংসা ও গৌরবার্থে এবং আমাদের দ্বারা সমগ্র পবিত্র মন্দিরের মঙ্গলার্থে আপনার হাতে অর্পিত যত স্বর্গ গ্রহণ করুন। হে প্রেমময় স্বর্গীয় পিতা, তোমার পুত্র যীশু একবারের মতো নিজেকে মিলনযোগ্য বলে রূপে উৎসর্গ করে সকল মানুষের জন্য অর্জন করেছিলেন তোমার সন্তান হওয়ার অধিকার। অনুনয় করি তোমায়, এই যে আমরা তোমার প্রয়োজন হয়েছি, আমরা যেন একতা ও শান্তির বন্ধনে চির আবদ্ধ থাকতে পারি। তোমার কাছে আশীর্বাদ প্রার্থনা করি, প্রাণদাতা যীশু খ্রিস্টের নামে। আমিন।
প্রভু তোমাদের সহায় থাকুন। আপনারও সহায় থাকুন। আমাদের হৃদয় মন উত্তোলন করো। আমরা যাহা ঈশ্বরের উদ্দেশ্যে প্রদান করিয়াছি, আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ। ইহা নিজ ন্যায্য। প্রভু পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকাল সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করার সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণ প্রেম ধরে তার মরণ মহিমা আমরা করি উদযাপন, উজ্জ্বল বিশ্বাসে ঘোষণা করি তার পুনরুত্থান, অনির্বাণ আশায় পেয়েছি তার গৌরবময় পুনরাগমনের প্রতীক্ষায়। অতএব সর্বসাধ্য স্বর্গদূতের সঙ্গে মিলিত কণ্ঠে আমরা উল্লাসিত মনে ধ্বনিত করি তোমার এই মহিমা গান। তেমনিভাবে সন্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তা শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও,
আমাদের বিশ্ব বিজয় এবং সমগ্র যাজক সমাজের সাথে তাঁকে তোমার প্রেমের পূর্ণতায় করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী কন্যাকুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে তার মধ্যে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। আমেন। মুক্তিদাতার আদেশ এবং ঐশ্বর শিক্ষায় প্রবৃত্ত হয়ে নির্ভয়ে আমরা পরম পিতাকে ডাকি, হে আমাদের প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে ফেলিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমিন। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হইতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত ও সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশা এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। কেননা রাজ্য, পরাক্রম ও মহিমা তোমারই, এখন থেকে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমাদের শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। আমেন। শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। আপনার মধ্যে বিরাজ করুন। পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি।
দেখাও, ফেস্টেজ দেখাও, ফেস্টেজ দেখাও, ফেস্টেজ দেখাও, প্রভু তুমি আলো জেলে দাও।
এসো আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা পরমেশ্বর, তোমার মুক্তি প্রসাদে সঞ্জীবিত হয়ে আমরা ধন্য হলাম। এই অনুষ্ঠানের শেষে তোমাকে বিনতি জানাই, এই প্রসাদের অমোঘ শক্তিতে আমাদের খ্রিস্ট বিশ্বাস যেন চিরদিন অটুট থাকে। আমরা যেন জগতের সকল প্রান্তের মানুষের সামনে সে বিশ্বাসের সপক্ষে সাক্ষ্য দিতে পারি। তোমার কাছে আশীর্বাদ যাচনা করি মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, আমিন। তোমাকে সহায় থাকুন, আপনার সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ দান করুন, আমিন। পবিত্র খ্রিস্টদাস শিশু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি ও আনন্দ প্রচারে আমরা জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। শ্রদ্ধেয় ফাদারগণ, সিস্টারগণ এবং শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, all of we are chosen, all of we are blessed. আজকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই তীর্থযাত্রার অনুষ্ঠানে। আর এটার ভূমিকা ছিল গত খুলনাতে যে গ্যালারি কোর্টগুলোর মিটিং ছিল, ওইটার সিদ্ধান্ত ছিল আমরা করব, তবে আপনাদের আকাঙ্ক্ষা ছিল আন্দোলন যাওয়ার জন্য, কিন্তু আমরা আলোচনা করছি, আলোচনার প্রেক্ষিতে আজকে আমরা করতে পারলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় ফাদার গ্যাব্রিয়েল গোয়াকে, আমাদের আজকে যদি খ্রিস্ট স্মরণ করছেন এবং অনেক মূল্যবান বাণী কবিতার বিষয়ে আমাদের আরো সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন আমাদের জীবন মধ্যে চলার জন্য। আরো ধন্যবাদ জানাই দরপুরি বাবুরে শ্রদ্ধেয় ফাদার কল্লোল রোজারিওকে, উনি সত্যি খুব ক্যারিজমেটিক ভক্ত এবং অনেক সহায়তা করেন বিষয়ের জন্য আমাদের সবার জন্য, আর সুন্দর আয়োজনের জন্য আমাদের সহায়তা দান করছে তিনটার জন্য ধন্যবাদ জানাই। সরকারি ফাদার আমাদের অনেক খ্রিস্ট তাকেও ধন্যবাদ জানাই, তাদের তো সরকারি তারা অনেক দৌড়দাপ করে, অনেক দৌড়দাপ করে, অনেক ধন্যবাদ জানাই আমরা সুন্দর করার জন্য। আমাদের আগ্রহের যারা কোরগুলো আছেন বিভিন্ন কোরগুলো, আপনারা যদি সম্পূর্ণ আসতেন আজকে সুন্দর হয়েছিল, আপনাদের সবার সুন্দর সহযোগ ধন্যবাদ জানাই। আমাদের এনএসটি গ্রুপ থেকে আসছে, দিদি আছে সঙ্গে আমি ছোট মোটো হোক জনদিন প্রেরণায় এখন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা করতে পারবো। কিছু পরে টিফিন আছে আমাদের হাসপাতালের ধর্মপল্লীর পক্ষ থেকে কয়েকজন ভাই টিফিন ব্যবস্থা করছে, আপনারা যাওয়ার পর দেখে তো যাবেন না, দয়া করে টিফিন গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। তবে একটা অনুরোধ রাখি, আপনারা আজকে যারা আসছেন অনেক আশীর্বাদ পেয়ে গেলেন, আশীর্বাদের দিন এরকম আশীর্বাদের আমরা প্রত্যেকদিন পাই বিশেষভাবে প্রত্যেক ধর্মপল্লীতে একটা দিন থাকে প্যারাসিমেটিক প্রার্থনার জন্য। আপনারা ওখানে